আপনারা প্রতিদিনই টিভিতে নানা ধরনের প্রোগ্রামের মাঝে অনেক অ্যাডস দেখেন। হয়তো আপনিও লক্ষ্য করেছেন কমার্শিয়ালে দেখানো জিনিসগুলো দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়। কিন্তু আপনি কি জানেন এই অ্যাডসে যা দেখানো হয় তার অনেকটাই আসলে ফেক হয়ে থাকে? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টিভি কমার্শিয়ালের পিছনে লুকিয়ে থাকা কিছু সত্য ঘটনা জানাতে চলেছি। এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনার অ্যাডসের উপর থেকে বিশ্বাসই উঠে যেতে পারে। ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা জিনিস যেটা সবাই খেতে পছন্দ করে। এই খাবার এতটাই পপুলার যে বড় বড় ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস এবং কেএফসি তাদের মেনুতে এটি রাখে। আপনার সামনে যদি কখনো ফ্রেঞ্চ ফ্রাই এর অ্যাড আসে তাহলে দেখবেন আলুর এই চিপস গুলো দেখতে অনেক ক্রিস্পি এবং সোজা হয়ে থাকে। আর এই প্রেজেন্টেশনটি তৈরি করতে কমার্শিয়াল মেকাররা একটি অদ্ভুত ট্রিক ব্যবহার করে। তারা প্রথমে একটি স্পঞ্জের উপরে কিছু টুথপিক লাগিয়ে তার উপর আলুর চিপস বসায় এবং স্পঞ্জটি বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনি যদি মনে করেন সেভিং ফোম শুধু সেভ করার জন্যই ব্যবহার করা হয় তাহলে সেটা আপনার ভুল ধারণা। কারণ আপনি এমন এক দুনিয়ায় বাস করছেন যেখানে কোল্ড ড্রিঙ্কসে স্প্রে ক্রিম ব্যবহার করার বদলে সেভিং ফোম ব্যবহার করা হয়, যাতে কোল্ড ড্রিঙ্কস গুলো দেখতে আরো সুন্দর লাগে। কমার্শিয়াল শুট করতে অনেক সময় লাগে, যার কারণে আসল ক্রিম গলে যেতে শুরু করে। তাই আসল ক্রিমের বদলে সেভিং ফোম ব্যবহার করে এই সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ আপনি যদি কোনো স্প্রে ক্রিমের অ্যাড দেখেন তাহলে সম্ভবত সেখানে আপনি আসল ক্রিমের বদলে সেভিং ফোমই দেখছেন। আমরা অনেক সময় বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড দেখে থাকি, কিন্তু আপনি কি জানেন এই সকল কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যে বরফগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোতে আসল আইস কিউব থাকে না। আপনি দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না এই সকল নকল আইস কিউব গুলো প্লাস্টিক অথবা জেলির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। আর এই ধরনের প্লাস্টিক জাতীয় আইস কিউব ব্যবহার করার মূল কারণ হচ্ছে এই ধরনের কমার্শিয়াল শুট করতে অনেক সময় লাগে। যদি আসল আইস কিউব ব্যবহার করা হয় তাহলে সেটি দ্রুত গলে যাবে, তাই এই ধরনের ফেক আইস কিউব ব্যবহার করা হয়। এখন আপনি ভাবতে পারেন যদি কোল্ড ড্রিঙ্কস এর অ্যাডে রিয়েল আইস ব্যবহার করা না হয় তাহলে গ্লাসের গাবে পানির ফোঁটা কিভাবে গড়ায়। এজন্য তারা স্প্রে বোতলে গ্লিসারিন বা পানি ঢেলে সেটি গ্লাসের গায়ে স্প্রে করে থাকে। ফলে গ্লাসের গাবে পানির মতো দেখতে ফোঁটা গড়িয়ে পড়ে, যার কারণে গ্লাসের ভিতরে থাকা ফেক আইস কিউবের ব্যাপারটা আপনার মতোই কেউই বুঝতে পারে না। পৃথিবীতে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, যেমন বিয়ার, ফলের রস, আরো অনেক কিছু। কমার্শিয়ালে আপনি প্রায় দেখবেন ড্রিঙ্কস গ্লাসে ঢালার পরপরই এগুলোতে প্রচুর ফেনা হয়। কিন্তু মজার ব্যাপার হলো এই সকল অ্যাডস তৈরি করার জন্য প্রথমে গ্লাসের মধ্যে ডিশ সোপ কিছুটা পরিমাণে আগে থেকেই ঢেলে রাখা হয়। এরপর যখন গ্লাসে বিয়ার বা কোল্ড ড্রিঙ্কস ঢালা হয় তখন গ্লাসের মধ্যে এমনি থেকেই ফেনা তৈরি হয়ে যায়। এর মানে যে ফেনা আপনি অ্যাডসে দেখছেন তা আসলে ড্রিঙ্কসের জন্য নয়, বরং ডিশ সোপের কারসাজি। আপনি অনেক টিভি কমার্শিয়ালে দেখবেন যখন কোনো চায়ের অ্যাড শুরু হয় তখন তারা কিছুটা পরিমাণে চা পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই পানির রং পাল্টে যায় এবং চায়ে পরিণত হয়। আর এমনটা দেখে আপনার মনে হতেই পারে, বাহ কি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চা। কিন্তু আপনি এটা জানলে অবাক হবেন তারা ভিডিও রেকর্ডিং করার আগে থেকেই চায়ের পাতার সাথে ফুড কালার মিশিয়ে রাখে। আর ফুড কালার থাকার কারণে পানিতে চা পাতাগুলো দেওয়ার সাথে সাথেই এমন সুন্দর রং চলে আসে। আবার কিছু কিছু কমার্শিয়ালের ক্ষেত্রে তারা পানির বদলে অ্যালকোহল ব্যবহার করে, যাতে রং এবং গুণগত মান আরো প্রিমিয়াম মনে হয়। চায়ের কমার্শিয়ালে আপনি নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন চায়ের মধ্যে অনেক ফেনা দেখা যায়, যেটা বাস্তবে আপনি যতই চেষ্টা করুন না কেন এত পরিমাণে ফেনা তৈরি করা একেবারেই অসম্ভব। কারণ এই ফেনা তৈরি করার জন্য কমার্শিয়াল মেকাররা আসলে ডিশ সোপ ব্যবহার করে থাকে। অর্থাৎ চা বা কফির অ্যাডে যে ফেনা দেখা যায় তা আসল ফেনা নয়, বরং ডিশ সোপের কারসাজি। এবং কিছু কিছু ক্ষেত্রে কমার্শিয়াল মেকাররা কফির অ্যাডে কফির বদলে সয়া সস ব্যবহার করে থাকে। রামেন বা নুডলস আমার মতোই আপনারও পছন্দের খাবার হতে পারে। যখনই রামেনের কোনো অ্যাড আমাদের সামনে আসে তখন দেখা যায় নুডলস গুলো দেখতে খুবই সুস্বাদু এবং পারফেক্টলি অর্গানাইজ থাকে। কিন্তু জানলে অবাক হবেন কমার্শিয়ালে পারফেক্ট রামেন দেখানোর জন্য বেশিরভাগ সময়ই প্লাস্টিকের রামেন ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে দড়িকে লাঠির মধ্যে পেঁচিয়ে গুলু দিয়ে সেটাকে রামেনের মতো বানানো হয়। তারপর সেই রামেন বাটির মধ্যে ঢেলে তার মধ্যে কালার করা গ্লিসারিন ঢেলে দেওয়া হয়। এতেই তা আসল রামেনের চেয়েও আকর্ষণীয় দেখায় এবং কিছুটা অর্গানাইজ করার পরে ঠিক অরিজিনাল রামেনের থেকেও সুন্দর দেখতে হয়।
কমার্শিয়ালের মধ্যে অনেক জিনিসই থাকে যেগুলোতে বরফের ব্যবহার করা হয়ে থাকে, যেমন লেমন জুস অথবা আরো অনেক কিছুর ক্ষেত্রে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এসব অ্যাডসে দেখানো বরফগুলো নকল বরফ হয়ে থাকে, যা তৈরি হয় জেলি, প্লাস্টিক, এমনকি বাচ্চাদের প্যাম্পাসে ব্যবহৃত ডাইপার ফিলার এবং কাইনেটিক স্যান্ড দিয়ে। এই উপাদানগুলো পানির সাথে মিশিয়ে এমনভাবে তৈরি করা হয় যা দেখতে একদম বরফের মতো মনে হয়। আর এই ধরনের নকল বরফ লেমন জুস বা যে কোনো ধরনের অ্যাডে ব্যবহার করা হয়। আমরা ভিডিও শুরুতেই বলেছি কমার্শিয়াল শুট করতে অনেক সময় লেগে যায়। এই দীর্ঘ সময়ের মধ্যে বরফ জাতীয় জিনিস যেমন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কসে ব্যবহৃত বরফ সহজেই গলে যেতে পারে। তাই কমার্শিয়াল মেকাররা আইসক্রিমের বিজ্ঞাপন শুট করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেন। তারা প্রথমে স্প্রে ক্রিমের ক্যাপ খুলে সেভিং ফোমের বোতলের মুখে গুলো দিয়ে আটকে দেন এবং পরবর্তীতে সেটিকে আইসক্রিমের কোণের মধ্যে স্প্রে করে একদম আসল আইসক্রিমের মতোই তৈরি করেন। আবার কখনো সিদ্ধ আলুর সাথে বিভিন্ন ফুড কালার মিশিয়ে সেটিকে আইসক্রিমের মতো করে দেখানো হয়। আইসক্রিম দখল হওয়ার কারণে কমার্শিয়াল মেকাররা দীর্ঘ সময় ধরে শুটিং করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এ কারণে অ্যাডসে দেখানো আইসক্রিমের টেক্সচার আর রিয়েল লাইফে আইসক্রিমের মধ্যে কোনো মিলই পাওয়া যায় না। যখন ফলের সাথে জড়িত কোনো ধরনের প্রোডাক্ট যেমন ফ্রুট জ্যাম অথবা ফলের জুসের কমার্শিয়াল বানানো হয়, তখন এই ধরনের কমার্শিয়াল বানাতে গেলে ওইসব ফলগুলোকে ভিডিওর মধ্যে দেখাতে হয়। যেহেতু কমার্শিয়ালের একটি সাধারণ নিয়ম হলো সবকিছুই পারফেক্টলি দেখানো, আর সেই কারণেই দেখুন এখানে স্ট্রবেরির গায়ে লিপস্টিক লাগাচ্ছে, যাতে ফলটি আরো টাটকা এবং লালচে দেখায়। আপনি জানলে অবাক হবেন, কমার্শিয়াল শুট করার আগে মানুষের মতোই ফলমূলকেও মেকআপ করানোর প্রয়োজন হয়ে থাকে। শুধু তাই নয়, ফলকে চকচকে এবং ফ্রেশ দেখাতে মাঝে মধ্যে হেয়ার স্প্রেও ব্যবহার করা হয়ে থাকে। গরুর দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আর যেহেতু পৃথিবীতে অনেক ধরনের কোম্পানি রয়েছে যারা দুধ বিক্রি করে, সে কারণে তারা বিভিন্ন ধরনের কমার্শিয়াল ভিডিও তৈরি করে থাকে। কিন্তু অনেক দুধের কমার্শিয়ালে আসল দুধ ব্যবহার করা হয় না, বরং দুধের পরিবর্তে তারা সাদা গুলো ব্যবহার করে। কেন জানেন? কারণ দুধের উপরে যদি কিছু স্ন্যাক্স রাখা হয় তাহলে সেটি দুধের ভিতরে ডুবে যাবে। আর গ্লু ব্যবহার করলে দুধের মতোই দেখায়, কিন্তু সেটা দেখতে আরো ঘন এবং স্ন্যাক্স গুলো দুধের উপরে অনেক সময় লাস্টিং করে। অ্যাডস এর বিহাইন্ডে যাই থাকুক না কেন, মনে রাখবেন দুধ শরীরের জন্য আসলেই উপকারী। একটি সাধারণ কমার্শিয়াল বানানোর জন্য মানুষ অনেক ধরনের কৌশল ব্যবহার করে। আর এসব অ্যাডস দেখে আপনি যদি প্রভাবিত হয়ে প্রোডাক্ট কিনে পরে ঠকেন, তাহলে এটা একেবারেই স্বাভাবিক। আমাদের এই ভিডিওটির মাধ্যমে হয়তো আমরা কিছুটা হলেও সেই কারণগুলো আপনাকে বোঝাতে পেরেছি। আমরা পরবর্তীতে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তাই আমাদের ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।